হ্যালো এন্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আগামী কাল বাদে পরশুদিন শনিবার তোমাদের সবাইকার ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম। তো আশা করি তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়েছো। ভালো করে প্রিপারেশন না নিলে এখন বর্তমানে ডাব্লিউবিসিএস যা কাট অফ চলছে, গত বছর যা কাট অফ হয়েছে, তো ভালো করে প্রিপারেশন যারা নিয়ে রেখেছো তারাই পরীক্ষা ক্র্যাক করতে পারবে। যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছো তাদের সত্যি কথা বলতে পরীক্ষা ক্র্যাক করার চান্স কম। তো তবু তোমরা পরীক্ষাটা অবশ্যই দিতে যাও এবং হলের এক্সপিরিয়েন্সটা নাও। পরীক্ষার হলে পরীক্ষা কি ধরনের কোয়েশ্চেন্স আছে, কোন সাবজেক্টে কোন সেকশন থেকে কত নম্বর কোয়েশ্চেন্স, এই এক্সপিরিয়েন্সটা নাও। এটা তোমাদের ইন ফিউচার কাজে দেবে। এবারে আসি যারা পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিয়েছো, মানে যারা ভালো করে পড়াশোনা করেছো এবং এই পরীক্ষাটার জন্য পুরোপুরি প্রিপেয়ার, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা সারা বছর যতই পড়াশোনা করে থাকো, লাস্ট মিনিট রিভিশন যেটা তোমরা করবে, যদি পুরো সমস্ত জিনিসপত্রগুলো একটুখানি তোমরা চোখ বুলিয়ে না নাও, বা বলতে গেলে কি রিভিশন বলতে যে লাস্ট মিনিটে পুরো প্রত্যেকটা সাবজেক্টের মেন কয়েকটা সাবজেক্ট, কয়েকটা টপিক, কয়েকটা সেকশন যদি তোমরা একবার চোখ বুলিয়ে নাও, তাহলে ওই জায়গা থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন আসে এবং পরীক্ষার হলে তোমাদের কোয়েশ্চেন্স রিপিট হওয়ার বা কমন পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের লাস্ট মিনিট রিভিশন করানোর জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু টপিক তোমাদের বেছে দিয়েছি। এটাকে তোমরা সাজেশন হিসাবে নাম দেবে না, এটা হচ্ছে লাস্ট মিনিট রিভিশন গাইড। এই সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের এই টপিকগুলো বা এই চ্যাপ্টারগুলো তোমরা যদি একটুখানি চোখ বুলিয়ে নাও বা একটুখানি দেখে নাও, তাহলে হয়তো দেখা যাবে যে ওখান থেকেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে এবং পরীক্ষার পাস করার চান্স কিন্তু অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি, আমি যেটা বলি সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের ইংলিশ। হ্যাঁ, ইংলিশে আমাদের মোটামুটি ধরে নাও অ্যাভারেজ 25টা কোয়েশ্চেন আসার কথা। তো ম্যাক্সিমাম ইয়ারে 25টা কোয়েশ্চেন আসে, কোনো কোনো বছরে হয়তো 20টা 22টা 23টা কোয়েশ্চেন আসে। তো ইংলিশে আমাদের নাম্বার তোলা কিন্তু খুব ইজি। ইংলিশ পুরোপুরি আমি তোমাদের যা বলেছিলাম যে এসপি বক্সি যে বইটার কথা বলেছিলাম, সেখান থেকে কিন্তু তোমাদের পুরো কমন আসবে। তো যারা তোমরা এসপি বক্স থেকে পড়াশোনা করেছো খুব ভালো কথা। যারা অন্যান্য জায়গা থেকে পড়েছো, পিএসসি ওরিয়েন্টেড কোনো বই থেকে পড়েছো বা অন্যান্য কোনো ইংলিশ বই থেকে পড়েছো, সেটাও চলবে, লাস্ট মিনিটে আর তো কিছু করার নেই। তো তোমরা এই টপিকগুলো যেগুলো যাই পড়ে থাকো, তোমরা নিশ্চয়ই পড়ার সময় মার্ক করে পড়েছো যে কোন কোন জিনিসগুলো আমাদের আটকাচ্ছে, কোন জিনিসগুলো একবার দেখতে হবে। সেই অনুযায়ী তোমরা সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই 6টা টপিক তোমরা একটুখানি রিভিশন দিয়ে নাও। মানে তোমরা তো সবাই এই টপিকগুলো পড়েছো, আমি বলছি যে এই টপিকগুলো কিছু কোশ্চেন তোমরা নিশ্চয়ই পড়ার সময় মার্ক করে রেখেছো, বা কোন জিনিসগুলো কোন ওয়ার্ডগুলো একবার দেখতে হবে দেখে রেখেছো। তো এই কটা টপিক যদি তোমরা রিভিশন একটু দিয়ে নাও, তাহলে ইংলিশে তোমরা 25টার মধ্যে 20টা কোশ্চেন এর থেকেই কমন পেয়ে যাবে। বাকি যে 5-6টা কোশ্চেন থাকবে গ্রামাটিক্যাল কোশ্চেন বা কমন সেন্সের কোশ্চেন, ওগুলো তোমরা এমনি করতে পারবে। ঠিক আছে, নেক্সট আসি তার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, নেক্সট ম্যাথামেটিক্স, যেখানেও 25টা কোশ্চেন এভারেজে আসার কথা, কিন্তু কোনো সময় হয়তো 22টা আসে, কোনো সময় 23টা আসে, কিন্তু যাই হোক আমরা ধরে নেব 25টা কোশ্চেন আসবে। এবং এখানে ওই 25টার মধ্যে প্রায় 22-24 নম্বর পর্যন্ত কিন্তু পাওয়া যায়। তোমাদের টার্গেট নিতে হবে 25 পাওয়ার, কিন্তু হয়তো একটা দুটো এমন ট্রিকি কোশ্চেন দিয়ে দিল, নাম্বার সিস্টেমের হোক বা ক্যালেন্ডারের হোক, সেক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু 22-23 নাম্বার তোমাদের এখান থেকে তুলে ফেলতে হবে। কি কি চ্যাপ্টার দেখো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের বেশ কিছু কোয়েশ্চেন পত্র আছে, খুব সোজা সোজা জিনিসপত্র আছে, ডিভিজিবিলিটি দিয়ে, বর্গমূল দিয়ে, ফ্র্যাকশন দিয়ে, কোনটা কি ধরনের নাম্বার, এই ধরনের কোয়েশ্চেন পত্র কিছু আছে, যারা তোমরা পড়াশোনা করেছো জানো। প্রফিট এন্ড লসের যে ফর্মুলাগুলো আছে, যে কনসেপ্টগুলো আছে, লাস্ট মিনিটে একটু রিভিশন দিয়ে নিলে। টাইম এন্ড ওয়ার্কের যে টাইপ ওয়াইজ কনসেপ্ট, লাস্ট মিনিটে রিভিশন দিয়ে নিলে। পার্সেন্টেজের যে ফর্মুলাস গুলো আছে, যে কনসেপ্ট গুলো আছে, কোয়েশ্চেনের টাইপ গুলো আছে, যারা পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই জিনিসগুলো এক জায়গায় করে রেখেছো, সেটা একটুখানি দেখে নিলে। বোর্ডস এন্ড স্ট্রিমস এর যে ফর্মুলা গুলো একটুখানি দেখে নিলে, স্টিল মানে কি, স্ট্রিম মানে কি, আপ মানে কি, ডাউন মানে কি, কিভাবে কি টাইপের যে অঙ্কগুলো হয় একটুখানি চোখ বুলিয়ে নিলে। আর টাইম এন্ড ডিসটেন্সের শুধু প্রবলেম অফ ট্রেনস এর যে জিনিসপত্রগুলো, রিলেটিভ স্পিড, হ্যানা ত্যানা, এই ধরনের যে সমস্যাগুলো, এগুলো একটুখানি এই 5টা-6টা চ্যাপ্টার যদি তোমরা একটু রিভিশন দিয়ে নাও, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসে। বাকি যে একটা দুটো বিভিন্ন চ্যাপ্টার থেকেই তো আসবে, পার্টনারশিপ বলো, অ্যালিগেশন বলো, সেগুলো আশা করি তোমরা করে ফেলতে পারবে। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে সব তো একসঙ্গে তোমরা একদিনে দুদিনে করতে পারবে না, তো এই চ্যাপ্টারগুলো একটু ফর্মুলাস গুলো তোমরা দেখে নেবে, কারণ এখান থেকেই হয়তো দেখা যাবে 15টা কোয়েশ্চেন এখান থেকেই চলে আসবে। ঠিক আছে, নেক্সট আসি দেখো সবথেকে বেশি আচ্ছা ম্যাথসের সঙ্গে আছে রিজনিং। রিজনিং এর মধ্যে সবথেকে বেশি অ্যানালজি, ক্লাসিক্যাল, ক্লাসিফিকেশনের কোশ্চেন্স আছে, সোজা কোশ্চেন, সিরিজ,
কোডিং ডিকোডিং এগুলো রিভিশন দেওয়ার তো কিছু নেই, তোমরা যা প্র্যাকটিস করেছো সেই অনুযায়ী কাজ করবে। ব্লাড রিলেশনস এটা মুখস্থ করার দেখার কিছু নেই। ক্লকের কিছু ফর্মুলা আছে, কিছু টাইপ আছে, কনসেপ্ট আছে, ক্লকের ফর্মুলাগুলো একটু দেখে নেবে। ক্যালেন্ডার তোমরা যারা করেছো ক্যালেন্ডারের কিছু টাইপ আছে, কিছু ফর্মুলা আছে, ওগুলো দেখে নেবে, ঠিক আছে। আর এটা তো প্র্যাকটিসের ব্যাপার। তো ওভারঅল এই হচ্ছে ম্যাথস রিজনিং গেল। আচ্ছা নেক্সট হচ্ছে সায়েন্স। আচ্ছা আগে আমরা আসি হিস্ট্রিটায়। হিস্ট্রি জিওগ্রাফিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল, কারণ আমরা জানি যে হিস্ট্রি থেকে প্রচুর কোয়েশ্চেন্স আছে। দেখো হিস্ট্রির মধ্যে এই গভর্নর জেনারেল এন্ড ভাইসরয় এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তোমরা গভর্নর জেনারেল এন্ড ভাইসরয় যে কোনো বই খুললে, লুসেন্ট বলো বা ক্র্যাক WBCS বলো বা অন্যান্য তরুণ গোয়েল বলো, যাই বই খুলবে এই চ্যাপ্টারটা পুরো ডিটেইলে পাবে। এক একটা ভাইসরয়, এক একটা গভর্নর জেনারেলের আন্ডারে কে কত সাল থেকে কত সাল ছিল, কে কি কি ইম্পর্টেন্ট কাজ করেছে, এইটা একটুখানি চোখ বুলিয়ে নাও, এখান থেকে অনেক কোয়েশ্চেন্স আসবে, ঠিক আছে। ফ্রিডম স্ট্রাগল সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হিস্ট্রির মধ্যে। ফ্রিডম স্ট্রাগল বলতে একদম শেষ পর্যায়ে যে কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে যে ফ্রিডম স্ট্রাগল গুলো শুরু হলো, মডারেস্ট এক্সট্রিমিস্ট তাদের যে বিভিন্ন পরপর ঘটনাক্রম গুলো, কে কোন সময় কি হয়েছে, কার মধ্যে কি চুক্তি হয়েছে, সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল, ইম্পর্টেন্ট পার্সোনালিটি কি ছিল, কোনটার সঙ্গে কি ঘটনা ঘটেছে, পরপর একদম ক্রোনোলজি অনুযায়ী। লুসেন্টও এই জিনিসটা খুব ভালো দেওয়া আছে, একটুখানি তোমরা চোখ বুলিয়ে নাও। এই দুটো কোয়েশ্চেন থেকেই দেখবে 10-15টা কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। 1857 তার সঙ্গে বিভিন্ন আদার্স যে বিদ্রোহগুলো, মোপলা বিদ্রোহ, নীল বিদ্রোহ, এই ধরনের যে চ্যাপ্টারটা, ওটা একটুখানি চোখ বুলিয়ে নাও। কোন বিদ্রোহের নেতা ছিল, কত সালে হয়েছিল, তাদের বিদ্রোহের মূল যে প্রতিবাদ করার যে মেন যে জিনিসটা, কি জন্য তারা প্রতিবাদ করলো সেই জিনিসটা। রিভল্ট অফ 1857 কোন জায়গা থেকে কোন নেতা উঠে এসেছিল, তাকে সাপ্রেস কে করেছিল, ঠিক আছে, কোন নেতাকে কোথায় পানিশমেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই ধরনের জিনিসপত্রগুলো একটুখানি দেখে নেবে। এডুকেশনাল কালচারাল ডিভিশন মানে হচ্ছে এডুকেশনাল চ্যাপ্টার মানে কোনটা বলতো, সেই তত্ত্ববোধিনী সভা, আত্মীয় সভা, নবজোয়ান সভা, এই ধরনের সভা সমিতি, এই চ্যাপ্টারটা একটুখানি দেখে নেবে। আচ্ছা গান্ধীটা খুব ইম্পর্টেন্ট, এইগুলোর সঙ্গে খুবই রিলেটেড, এই ফ্রিডম স্ট্রাগলের সঙ্গে গান্ধীরা খুব রিলেটেড। গান্ধী এরার মধ্যে কি কি, গান্ধীর সময় কি কি আন্দোলন হয়েছিল, কোন আন্দোলন কবে হয়েছিল, কত সালে হয়েছিল, এখন আবার সালের সঙ্গে মাসটাও দিয়ে দেয়। তো আইন অমান্য আন্দোলন কোন মাস কত সাল, অসহযোগ আন্দোলন কোন মাস কত সাল, গান্ধী কত সালে সাউথ আফ্রিকা গেল, কবে এখানে ফিরে এলো, প্রথম সত্যাগ্রহ কবে, প্রথম জেলে কবে গেল, কতবার জেলে গিয়েছিল, এই ধরনের পুরো গান্ধীর একটা পুরো এটা দেখবে লুসেন্টে খুব ভালো দেওয়া আছে। লুসেন্টে একটুখানি চোখ বুলিয়ে নেবে, এগুলো চোখ বোলাতে তো বেশি সময় লাগবে না, এগুলো আমি আগেই বলেছি যাদের প্রিপারেশন ভালো, রিভিশনের জন্য এই ভিডিওটা করা, তোমরা যাতে একবার চোখ বুলিয়ে যেতে পারো। এই গেল হচ্ছে পুরো মডার্ন হিস্ট্রি। তাহলে মডার্ন হিস্ট্রি গভর্নর জেনারেল, ফ্রিডম স্ট্রাগল খুব ইম্পর্টেন্ট, রিভল্ট অফ 87, এডুকেশনাল এন্ড কালচারাল রিফর্মস আর গান্ধীরা, এই কটা একটুখানি রিভিশন দিয়ে নাও। মডার্ন হিস্ট্রি বাদে মুঘল এম্পায়ার থেকে কিছু কোয়েশ্চেন্স আছে, সুলতানের থেকে কিছু কোয়েশ্চেন্স আছে, মৌর্য গুপ্ত থেকে কিছু কোয়েশ্চেন্স আছে, আর বুদ্ধ জৈন থেকে কিছু কোয়েশ্চেন্স আছে। এগুলো থেকে তোমরা ছাকা নাম্বার, ছাকা কোয়েশ্চেন একটা দুটো করে পাবেই পাবে, ঠিক আছে। এছাড়া হিস্ট্রি তো এই তো শেষ নয়, আরো হিস্ট্রি আরো অনেক কোয়েশ্চেন্স আছে, এমন নয় যে এখান থেকে শুধু কোয়েশ্চেন্স আসবে, অন্যান্য জায়গা থেকে কোয়েশ্চেন্স আসবে। তো এই 9টা জিনিস তোমরা যদি একটুখানি রিভিশন দিয়ে নাও, বা মুঘল সুলতানের তো পুরো একদিনে পড়তে পারবে না, পড়ার সময় যেগুলো একটু মার্ক করে রেখেছিলে একবার করে চোখ বুলিয়ে নাও। আশা করি হিস্ট্রি থেকে তোমরা বড় অ্যামাউন্টের কোয়েশ্চেন্স একটা কমন পাবে, বা তোমাদের মনে থাকার সম্ভাবনা অনেক বেশি হবে, ঠিক আছে। জিওগ্রাফির মধ্যে দেখো, তোমরা সবাই জানো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স এসেছে, প্রিলিতেও আছে, মেন্সেও আছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যারা অলরেডি পড়েছো তারা ভালো করে রিভিশন দিয়ে নাও। ফিজিওগ্রাফিক ডিভিশন মানে নর্দার্ন মাউন্টেন, প্লেট, কোস্টাল রিজন, এই পোর্শন গুলো এখানে খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশন, ইন্ডিয়ার লোকেশন এন্ড বাউন্ডারি থেকে বেশি কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে। রিভার এন্ড প্রজেক্টস মানে ইন্ডিয়ার যে রিভার গুলো, নর্থ ইন্ডিয়ান রিভার, সাউথ ইন্ডিয়ান রিভার, হ্যাঁ, এই রিভার গুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে পড়েছে, কোন রিভারের উপর কি ধরনের প্রজেক্ট তৈরি হয়েছে, এই সমস্ত জিনিসপত্র গুলো আছে। এই 4টে চ্যাপ্টার হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাই জিওগ্রাফির ম্যাক্সিমাম পোর্শন কভার করে। এছাড়া একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সেন্সাস বা ডেমোগ্রাফি, দুটো একই জিনিস। এই সেন্সাসটা কিন্তু খুব ভালো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে অনেক কোয়েশ্চেন্স কমন আছে। সেই 2011 সেন্সাসই 10 বছর ধরে চলে আসছে। তো আশা করি যারা ভালো প্রিপারেশন নিচ্ছ তারা সেন্সাসটা অলরেডি করে রেখেছো, সেন্সাসটা একবার চোখ বুলিয়ে নেবে। এছাড়া এগ্রিকালচার আর মিনারেল রিসোর্সেস অফ ইন্ডিয়া, এখান থেকেও টুকটাক কোয়েশ্চেন্স পত্র কিন্তু আসে। তো তোমরা রিভিশনের জন্য এটা রিভিশন করতে বসলে কতক্ষণ সময় লাগবে, ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় দেবে এর পেছনে। এই টপিকগুলো তোমরা একটুখানি উপর চোখ বুলিয়ে নেবে, বোঝা গেল। এবারে আসি ইন্ডিয়ান ইকোনমি আর পলিটি। পলিটি দেখো, পলিটি থেকেও এরকম কিছু কোয়েশ্চেন্স আছে। এরপরে আমি তোমাদের আরেকটা ভিডিও তোমাদের দেবো,
যে এক্সাম হলে স্ট্র্যাটেজি কি হবে, মানে কোন সাবজেক্ট থেকে কতগুলো কোয়েশ্চেন্স আসে, সেখান থেকে কত নাম্বার তোলা সম্ভব, এবং কাট অফ যে হয় সে ডিজায়ার্ড পোস্টটা কত কাট অফ হতে পারে পরীক্ষায়, এবং কাট অফ ওরিয়েন্টেড কিভাবে পরীক্ষায় অ্যাপ্রোচ নেবে, তখন আমি বলবো সেগুলো তখন তোমরা দেখবে। আপাতত দেখো যে রিভিশন দেওয়ার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা জানো পলিটির যে কোনো পরীক্ষায় ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি এইখান থেকে আর্টিকেল গুলো একদম ধরে ধরে তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটের 25, 26, 27, 28 এই চারটে আর্টিকেল যেগুলো সাংস্কৃতিক জিনিসপত্র এগুলো আছে। আচ্ছা, ডিপিএসপি প্রত্যেকটা আর্টিকেল একদম ধরে ধরে মুখস্থ করতে হবে। ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল মুখস্থ করতে হয় না। ফান্ডামেন্টাল ডিউটি কিভাবে আছে বলবে, এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়, তার মধ্যে 3টা ফান্ডামেন্টাল ডিউটি দিয়ে দেবে, একটা অন্যান্য ভুলভাল জিনিস দিয়ে দেবে। তো ফান্ডামেন্টাল ডিউটি গুলো যেগুলো আছে একটা লিস্ট আছে, সেগুলো যদি তোমরা একটু চোখ বুলিয়ে নাও তো তোমরা অপশন দেখলে বুঝতে পারবে কোনটা অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল ডিউটি আর কোনটা গাঁজাখড়ি ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে। তো এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া পার্লামেন্ট থেকে প্রচুর কোয়েশ্চেন্স আছে। পার্লামেন্ট বলতে কি, লোকসভা, রাজ্যসভা, লোকসভার ফরমেশন কি, রাজ্যসভার ফরমেশন কি, লোকসভার মিনিস্টাররা কার প্রতি দায়বদ্ধ, রাজ্যসভার মেম্বাররা কার প্রতি, লোকসভার মেম্বার কার প্রতি হচ্ছে দায়বদ্ধ, লোকসভার চেয়ারম্যানকে, রাজ্যসভার চেয়ারম্যানকে, লোকসভার মেনকে কার কথা অনুযায়ী মানিবিল হয়, এই ধরনের জিনিসপত্রগুলো পার্লামেন্ট থেকে একই কোয়েশ্চেন্স কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো তোমরা পার্লামেন্টের এই পয়েন্টগুলো একটুখানি রিভিশন দিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, একটা চ্যাপ্টার খুব ভালো ইম্পর্টেন্ট, ফ্রেমিং এন্ড সোর্সেস অফ কনস্টিটিউশন। ফ্রেমিং এন্ড সোর্সেস মানে কি, কনস্টিটিউশন ফ্রেম করার জন্য কতদিন সময় লেগেছিল, কি কমিটি তৈরি হয়েছিল, কে কি তৈরি করেছিল, আর সোর্সেস মানে কোন দেশ থেকে কি কি কনস্টিটিউশন নেওয়া হয়েছে, একটা চার্ট আছে, তোমরা যারা পড়াশোনা করেছো জানো। এইগুলো লুসেন্টে খুব ভালো দেওয়া আছে, ওইটাও লুসেন্টে খুব ভালো দেওয়া আছে, ঠিক আছে। আর এক্সিকিউটিভ বলতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এই ধরনের চ্যাপ্টার গুলো, কার কি পাওয়ার, কাকে কে অ্যাপয়েন্ট করতে পারে, হ্যাঁ, সেন্ট্রালের ক্ষেত্রে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্টেটের ক্ষেত্রে গভর্নর, তো এই জিনিসপত্রগুলো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স আছে। কমিশন, কমিটি, কাউন্সিল আলাদা একটা চ্যাপ্টার আছে, কোন জিনিসের জন্য কি কমিটি বানানো হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান কি ছিল, তারা কি কাজ করেছিল দেখবে কনস্টিটিউশনের এতে। আচ্ছা, অ্যামেন্ডমেন্টস, কিছু অ্যামেন্ডমেন্টস আছে, অ্যামেন্ডমেন্টস এর একটা লিস্ট আছে, বিভিন্ন বইতে আছে, আমরা যখন টপিক ওয়াইজ করাবো তখন তোমরা দেখতে পাবে, হ্যাঁ, অ্যামেন্ডমেন্টের লিস্ট আছে। এবং এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস আছে, 8-10টা অ্যামেন্ডমেন্ট করলে হয়ে যায়। অ্যামেন্ডমেন্টগুলো একটুখানি সাল ধরে তোমরা একটুখানি চোখ বুলিয়ে নেবে, বিশেষ করে রিসেন্ট যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে 100-র পর থেকে যে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে রিসেন্ট টাইমে, সেগুলো একটু ভালো করে চোখ বোলাবে। আর সেন্টার স্টেট রিলেশন, হ্যাঁ, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট, কোন জিনিসটা সেন্ট্রাল লিস্টে আছে, কোন জিনিসটা স্টেট লিস্টে আছে, কোন জিনিসটা কনকারেন্ট লিস্টে আছে, কোন জিনিসটা সেন্ট্রালের কাছে পাওয়ার, কোন জিনিসটা স্টেটের কাছে পাওয়ার, এই জিনিসপত্রগুলো চোখ বুলিয়ে নেবে। আশা করি এই 8টা জিনিস তোমরা যদি কনস্টিটিউশনের ডিভিশন দাও, কনস্টিটিউশনের যে 12-15টা কোয়েশ্চেন আছে তার মধ্যে 10টার বেশি কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবারে আছে আরেকটা জিনিসে সায়েন্স, জেনারেল সায়েন্সের তোমরা জানো বিশাল সিলেবাস, এবং এই সিলেবাস বেশ কিছুদিন ধরে পড়াশোনা না করলে কমপ্লিট করা খুব মুশকিল। তো যারা মোটামুটি একটুখানি পড়েছো তারা এই চ্যাপ্টারগুলো একটুখানি চোখ বুলিয়ে যাও। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স এই চ্যাপ্টার থেকে আছে। কেমিস্ট্রিতে অ্যাসিড, বেস, সল্ট, মেটাল, নন মেটাল, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, মানে এটা কিসের মধ্যে চলে এলো, এভরিডে সায়েন্সের মধ্যে চলে এলো। এভরিডে সায়েন্স এমন একটা টপিক হয়ে গেছে এখন, যেটা কেমিস্ট্রিতেও আছে, বায়োলজিতেও আছে, ফিজিক্সেও আছে। তোমরা বইপত্র খুললে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটলেই দেখতে পাবে। এটা এখন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে গেছে, এটা খুব ভালো করে করতে হয়, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, রেডিও অ্যাক্টিভিটি আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে। বায়োলজির মধ্যে কি সার্কুলেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম। আচ্ছা, ক্লাসিফিকেশন, অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডম, ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন্সও আছে। এছাড়া নার্ভাস সিস্টেম, ভিটামিন মিনারেলস গুলো একটু দেখে নেবে, ডাইজেস্টিভ সিস্টেম আর ক্রোমোজোম এন্ড জেনেটিক্স, এই কটা চ্যাপ্টার একটু দেখে নেবে। এখান থেকে কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা কিন্তু প্রবল, অন্তত পুরনো বিগত বছরগুলোতে এই সব জায়গা থেকে প্রচুর কোয়েশ্চেন্স এসেছে। ফিজিক্সের ক্ষেত্রে দেখো লাইট, তোমরা জানো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে লাইট খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নিউক্লিয়ার ফিজিক্স, থার্মোডাইনামিক্স, ইলেকট্রিসিটি, ইউনিটস এন্ড ইটস মেজারমেন্ট আর প্রপার্টিস অফ ম্যাটার। তো এর মধ্যেই সব কোয়েশ্চেন্স আসবে, আমি বারবার বলছি, এই কথা বলছি না, কিন্তু তোমরা যদি রিভিশন দিতে হয় আগামী একদিনে বা দুদিনে, তাহলে কি করবে, এই জিনিসগুলো একটুখানি যার যেরকম পড়া আছে চোখ বুলিয়ে নিতে পারো, ঠিক আছে। তাহলে সব সাবজেক্ট মোটামুটি হয়ে গেল, ম্যাথস, রিজনিং হয়ে গেল, সায়েন্স হয়ে গেল, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি হয়ে গেল, ইকোনমি, পলিটি হয়ে গেল, হিস্ট্রি, জিওগ্রাফি হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা জানো, বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের তো করতেই হবে। এখান থেকে কোয়েশ্চেন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি 15-20টা কোয়েশ্চেন তো আসেই আছে। তোমাদের যে পরে যে আমি এক্সাম হল স্ট্র্যাটেজি বা কাট অফের ভিডিওটা করব, সেখানে তোমরা দেখতে পাবে কোথা থেকে কি বাইফারকেশনের কোয়েশ্চেন আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তোমরা অলরেডি যা পড়ে রেখেছো তার মধ্যে থেকে এই জিনিসপত্রগুলো তোমরা যদি পারো, নিজেদের যদি নোট ডাউন করা থাকে, তাহলে একটুখানি চোখ বুলিয়ে নেবে। অ্যাওয়ার্ডস এন্ড অনার্স, স্পোর্টস,
রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট এন্ড ডেটস, ব্যাংকিং এন্ড ইকোনমিক্স এর রিসেন্ট যে জিনিসপত্রগুলো, ইম্পর্টেন্ট ডেটস, এগুলো জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স, বুকস এন্ড অথার্স আর বিভিন্ন ইন্ডেক্স গুলো। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর এই কটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হলো তোমাদের একটা রিভিশন স্ট্র্যাটেজি আমি করে দিলাম, যাতে তোমরা পরীক্ষার আগে সারা বছরের প্রিপারেশনটাকে একটা জিস্ট করে নিয়ে একটুখানি চোখ বুলিয়ে যেতে পারো, যাতে তোমরা পরীক্ষার সময় আরো বেশি বেশি করে কোশ্চেন্স কমন পেতে পারো এবং মনে করে সেটা অপশনে দাগাতে পারো। ঠিক, তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো, একদিন আছে, ভালো করে রিভিশন দাও, বেশি স্ট্রেস নেবে না। লাস্ট দিন মানে শুক্রবার দুপুর অব্দি বিকাল অব্দি পড়ে গল্প শেষ করবে, শুক্রবার সন্ধ্যা থেকে পড়াশোনা করার দরকার নেই, শনিবার সকালে উঠে ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষা দিয়ে আসো। যাদের প্রিপারেশন ভালো, তোমরা অবশ্যই পরীক্ষায় পাস করবে, সেই কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যাও। বেস্ট অফ লাক।